আসসালামু আলাইকুম। বাবুই পাখিতে স্বাগত। আজকে আমরা দেখব একটা টুর্নামেন্টের টিমগুলোর তালিকা থেকে কিভাবে আমরা ম্যাচগুলোর তালিকা বের করতে পারি। এখানে নিয়ম হচ্ছে প্রত্যেকটা টিমের সাথে একবার করে খেলবে। আর সেটা যদি নিয়ম হয় ৪টা টিম একে অপরের সাথে একবার করে খেললে মোট ৬টা ম্যাচ হবে এবং সেই ৬টা ম্যাচ হচ্ছে এই ৬টা ম্যাচ। এই আউটপুটটা কিভাবে পাওয়ার কুইরি দিয়ে বের করা যায় আর কিভাবে ফর্মুলা ফাংশন দিয়ে বের করা যায়, দুইটা উপায়ই আমরা আজকে দেখব। এই জন্যে প্রথমে আমরা এই যে আমাদের টেবিলটা এটাকে সিলেক্ট করে ডেটা ট্যাব থেকে ফ্রম টেবিলে ক্লিক করে এটাকে পাওয়ার কোয়েরি এডিটরে নিয়ে গেলাম এবং এই টেবিলটা আমাদের আউটপুট আকারে ডাউনলোড করার দরকার নাই। আমরা ক্লোজ অ্যান্ড লোড টুতে যে only create connection সিলেক্ট করে ওকে দিয়ে দিব, যাতে আমরা এটা ফার্দার পরবর্তীতে ইউজ করতে পারি। এবার আমরা আবার যেটা করব যে ডেটা ট্যাবে যে গেট ডাটায় যে লঞ্চ পাওয়ার কোয়েরি এডিটরে ক্লিক করব। তাহলে আবার পাওয়ার কোয়েরি এডিটর আমাদের সামনে চলে আসবে। এই যে কোয়েরিটা আছে এটাকে আমরা ডুপ্লিকেট করব। তাহলে এটার উপর রাইট ক্লিক করে আমরা দিতে পারি ডুপ্লিকেট অথবা রেফারেন্স এবং এই নতুন কোয়েরিটার নামকে আমরা রিনেম করে বলতেছি ম্যাচেস অথবা কম্বিনেশনস অথবা ম্যাচেস। এখন এই বাংলাদেশ অন্যান্য টিমগুলোর সাথে খেলবে, তাই বাংলাদেশের পাশে পুরা টিমের ওই লিস্টটা আনতে হবে, কানাডার পাশে পুরা টিমের ওই লিস্টটা আনতে হবে। তো এখানে একটা নতুন কলাম যদি অ্যাড করতে হয় আমাকে যেতে হবে অ্যাড কলাম ট্যাবে এবং সেখান থেকে যেতে হবে কাস্টম কলামে এবং সেখানে যাওয়ার পরে ওই যে অপর যে টেবিলটা টিম লিস্ট সেটাকে আমরা এই কাস্টম কলাম ফর্মুলাতে এসে আমরা সেই জিনিসটা লিখে দিব টিম লিস্ট। ওই টেবিলের নামটা আমরা এখানে টাইপ করে দিব টিম লিস্ট, লিখে দিলাম ট্যাব এবং নিউ কলাম নেম যা ইচ্ছা থাকুক আমরা দিলাম ওকে। তাহলে কিন্তু এখানে কাস্টম একটা কলাম চলে আসছে যেখানে প্রত্যেকটা রোতে আমার ওই পূর্ববর্তী টেবিলটাকে শো করতেছে। এবার আমরা এটাকে যদি এক্সপ্যান্ড করি এবং প্রেফিক্সটা বাদ দিয়ে ওকে দিয়ে দেই তাহলে কিন্তু আমার এই মোট 16টা কম্বিনেশন চলে আসছে। তবে এই 16টা কম্বিনেশন আমাদের দরকার নাই, আমাদের হচ্ছে ম্যাচগুলো দরকার। আমরা একটু রিনেম করে নেই। প্রথম কলামটার নাম হবে টিম 1 এবং দ্বিতীয় কলামটার নাম হবে টিম 2 এবং এই দ্বিতীয় কলামের ডাটা টাইপটা আমরা করে দিচ্ছি টেক্সট কলাম। তো এই হচ্ছে আমাদের কম্বিনেশনস গুলো। তবে এখানে এই কম্বিনেশন সবগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল না। যেমন এখানে একটা টিম বাংলাদেশ সে তার নিজের সাথেই খেলতেছে, এটা তো আর সম্ভব না। আবার এই বাংলাদেশের সাথে কানাডার ম্যাচ এখানে একবার হয়েছে, আবার কানাডার সাথে বাংলাদেশের ম্যাচ কিন্তু এখানে আরেকবার হয়েছে, যেটাও কিন্তু রিডান্ডেন্ট, কারণ প্রত্যেকটা টিম একে অপরের সাথে শুধুমাত্র একবার খেলবে। এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা আবার চলে যাচ্ছি অ্যাড কলাম ট্যাবে এবং সেখান থেকে চলে যাচ্ছি কাস্টম কলামে। আমরা এখানে যেটা করব যে টিম 2 এটা কি গ্রেটার দেন টিম 1, নতুন কলামের নাম কাস্টম থাকতে পারে, কোনো সমস্যা নেই। আমরা ওকে প্রেস করলাম, তাহলে এখানে ট্রু বা ফলস চলে আসলো। এখান থেকে যেগুলো ফলস সেগুলো সব বাদ হয়ে যাবে। তাহলে এখানে এই ফিল্টার বাটনে ক্লিক করে ফলস গুলোকে আমরা আনচেক করে দিয়ে প্রেস করলাম ওকে। তাহলে আমার 6টা ম্যাচের জন্য 6টা রো চলে আসছে, টিম 1 টিম 2। কাস্টমটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিব আমরা। তাহলে এই হচ্ছে আমার লিস্ট অফ ম্যাচেস, মানে এই টিম 1 এর সাথে টিম 2 খেলবে, কে কোন কার সাথে খেলবে সেটা চলে আসছে। এবার আমরা এটাকে ডাউনলোড করব। হোম ট্যাবে গেলাম, ক্লোজ অ্যান্ড লোড 2 তে গেলাম, তারপরে আমরা এটা কিভাবে নামাবো, টেবিল আকারে নামাবো। কোথায় নামাবো? এক্সিস্টিং ওয়ার্কশিটের কোন ঘরে নামাবো সেই ঘরটাও দেখিয়ে দিলাম এবং প্রেস করলাম ওকে। সাথে সাথে কিন্তু আমার কার সাথে কার খেলা হবে চলে আসলো এবং এটা সম্পূর্ণ ডাইনামিক। আমরা যদি এখানে আরেকটা টিম অ্যাড করি যেমন ইন্ডিয়া এবং এরপরে আমরা যদি এই পাওয়ার কোয়েরির আউটপুট টেবিলটাকে রাইট ক্লিক করে দেই রিফ্রেশ, আমরা দেখব যে আমাদের কিন্তু তখন ম্যাচ হবে 10টা
এবং সেই 10টা ম্যাচ কার কার মধ্যে সেটা চলে আসতেছে। তাহলে এটা সম্পূর্ণ ডাইনামিক একটা সলিউশন। আমরা কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ব্যাক করে চলে আসলাম। তাহলে প্রথম মেথড হচ্ছে পাওয়ার কোয়েরি দ্বারা, সেটা আমরা দেখলাম কিভাবে করতে হয়, খুবই সুন্দর একটা মেথড। এই ভিডিওটা কিন্তু এর আগের ভিডিওর কন্টিনিউশন, যেখানে আমরা লিস্ট অফ কম্বিনেশনস বের করা দেখছিলাম। আর আজকে লিস্ট অফ কম্বিনেশনস এর মধ্যে আমরা কিন্তু এখানে কিছু জিনিসকে বাদ দিয়ে টুর্নামেন্টে টিমের লিস্ট থেকে ম্যাচের লিস্ট আমরা ক্রিয়েট করতেছি। কাজেই যারা আগের ভিডিওটি দেখেননি, আগের ভিডিওটা দেখে তারপর এই ভিডিওতে আসলে সবচেয়ে ভালো হবে। দ্বিতীয় আরেকটা উপায়ে প্রবলেমটা সলভ করা যায়, সেটা হচ্ছে ফর্মুলা ফাংশন দ্বারা। এবং ফর্মুলা ফাংশন যেটা করার তো কথা না, কিন্তু সুমিত বান কিন্তু আমাদের মাইক্রোসফটের যে সিইও সত্য নাদেলা, তিনি কিছুদিন আগে একটা সারপ্রাইজিং রিমার্ক করছেন যে ল্যামডা ফাংশন আসার পরে এক্সেল ফর্মুলা ফাংশন ল্যাঙ্গুয়েজটা একটা টিউরিং কমপ্লিট লাইব্রেরি বা টিউরিং কমপ্লিট ল্যাঙ্গুয়েজ। তার মানে কি, যে ল্যামডা ফাংশন আসার পর থেকে এক্সেলের যে কোনো ধরনের ক্যালকুলেশন এক্সেলের ফর্মুলা ফাংশন দ্বারা করা যাবে, এবং এটাও করা যাবে, যেটা ভেরি সারপ্রাইজিং। কিন্তু আমরা এখন দেখব যে কিভাবে সেটা করা যায়। যদিও ফর্মুলাগুলো একটু বড় এবং নতুন নতুন যে ফাংশনগুলো ইন্ট্রোডিউস হয়েছে বর্তমানে, সেই সব ফাংশনের ইউজ করতে হচ্ছে, তারপরেও আমরা একটু জানার জন্য এটা একটু দেখব। আমরা যদি ডাবল টিক করি, আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা বড় একটা ফর্মুলা। তো আমরা এটাকে স্কেপ দিলাম এবং এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, এটাকেও ডিলিট করে দিচ্ছি। তাহলে আমরা কিভাবে এটা করতে পারি চলুন দেখি। একটু জায়গা বাড়ানোর জন্য এই পাওয়ার কোয়েরির অংশটাকে আমরা সিলেক্ট করে রাইট ক্লিক করে হাইড করে দিচ্ছি, যাতে একটু বেশি জায়গা আমরা পাইতে পারি। এবং আমরা এটাকে লেফট এবং টপ অ্যালাইন করে একটু বড় করে নিচ্ছি। প্রথমে আমরা গত ভিডিওতে এটা দেখছিলাম যে আমরা মানে কম্বিনেশন, অল পসিবল কম্বিনেশন কিভাবে করা যায়। তো সেইটারই একটা ইউজ এখন হবে। আমরা প্রথমে ইকুয়াল দিচ্ছি, তারপরে ধরেন টিমের যে লিস্ট সেটাকে আমরা রিনেম করে রাখছি টিমস নামে, টিমস ট্যাব। তো এই টিমস দিয়ে আমরা অ্যান্ড দিলে কিন্তু সবগুলো টিমের নাম চলে আসতেছে। এবার এর সাথে যদি আমরা আবার এখানে অ্যাম্পারসেন্ট দিয়ে ডেলিমিটার দেই হাইপেন, এবং আবার অ্যাম্পারসেন্ট দিয়ে টিমস দেই, সেক্ষেত্রে এন্টার দিলে কিন্তু ডেলিমিটার সহ যোগ হচ্ছে, কিন্তু কানাডা হাইপেন কানাডা, পাকিস্তান হাইপেন জিম্বাবুয়ে হাইপেন জিম্বাবুয়ে। বাট এটা আমাদের দরকার নাই, আমাদের এই 4 4 16টা এখানে প্রথমে প্রাথমিকভাবে আমার 16টা কম্বিনেশন হবে 4 গুণ 4। তো সেই ক্ষেত্রে আমাদের একটু টুইস্ট করতে হবে, সেটা হচ্ছে সেকেন্ড টিমটাকে ট্রান্সপোজ ফাংশনের মধ্যে ইনসার্ট করে দিতে হবে। দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে আমরা যদি এন্টার প্রেস করি, তাহলে দেখেন 4 গুণ 4 একটা অ্যারো চলে আসছে, এবং সেক্ষেত্রে আমার 16টা কম্বিনেশন চলে আসছে। এই 4 গুণ 4 গুণ 4 টু ডাইমেনশনাল অ্যারেটাকে আমাদের ভার্টিক্যালি নিয়ে আসতে হবে। এই জন্য একটা মজার ফাংশন আছে এক্সেলে, সেটা হচ্ছে টু কল ফাংশন। টু কল লিখে দিলাম ট্যাব, তারপর এখানে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। তাহলে আমাদের সবগুলো কম্বিনেশন 16টা কম্বিনেশন আমাদের ভার্টিক্যাল ভাবে চলে আসলো। এখন এই 16টা কম্বিনেশন থেকে সবগুলো রাখা যাবে না। আগে দেখলাম যে বাংলাদেশের সাথেই খেলতেছে, সেম টিমের সাথে তো খেলতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ বনাম পাকিস্তান এখানে একবার আসছে, আবার বাংলাদেশ বনাম পাকিস্তান এখানে একবার আসছে, এটাও তো আর অ্যাপ্লিকেবল না। কিভাবে এই প্রবলেমটা সলভ করা যায়? পাওয়ার করে যদি আমরা সহজেই কলাম অ্যাড করে ফেলছি, এখানে কিভাবে সম্ভব? বর্তমানে এক্সেল 365 বা এক্সেল 2024 যে ডাইনামিক অ্যারের যে ফাংশনগুলো আসছে নতুন, সবকিছুই আলহামদুলিল্লাহ সম্ভব। কি করতে পারি আমরা চলে যাচ্ছি ডাবল টিক করে, এখানে আমরা এই জিনিসটাকে লেট ফাংশনের মধ্যে ঢুকিয়ে দিলাম, এবং এই যে টু কলের অ্যারেটা, এটার নাম আমরা দিচ্ছি ভেক্টর, বা যে কোনো নাম দিতে পারি, এক্স ওয়াই জেড, এটা সম্পূর্ণ আমাদের ইচ্ছা। ভেক্টর নাম দিলাম। তাহলে ভেক্টর ভ্যারিয়েবলে এই জিনিসটা অ্যাসাইন হলো। এবার দিচ্ছি কমা। এরপর কি চাচ্ছে? ক্যালকুলেশন অন নেম 2। তো এইখানে আমরা দিব হচ্ছে টিম 1, এটাও আরেকটা ধরেন ভ্যারিয়েবল বা আরেকটা নেম। এই ভ্যারিয়েবলগুলো শুধু এই ফাংশনের মধ্যেই তার স্কোপ,
হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ফাংশনের স্কোপের মধ্যে একটা নেই ভেবে চিন্তা করতে পারি বা একটা ভ্যারিয়েবল কমা। এখন টিম ওয়ানে ভেক্টরের শুধু প্রথম পার্টটা মানে হাইপেনের আগের অংশটা থাকবে, এই জন্যে আমরা টিম ওয়ান হিসেবে টেক্সট বিফোর ট্যাব, তাহলে আমার টেক্সট কোনটা ভেক্টর, টেক্সট হচ্ছে ভেক্টর কমা আমার ডেলিমিটারটা আছে, ডেলিমিটার কি হাইপেন, মানে ভেক্টর অ্যারের হাইপেনের আগের অংশটা হচ্ছে টিম ওয়ান। ওকে গুড, দিলাম কমা। এবার থার্ড ভ্যারিয়েবল হচ্ছে টিম টু দিলাম কমা। এখন ভ্যালু 3 মানে টিম 2 তে কোন ভ্যালু অ্যাসাইন করব টিম 2 ভ্যারিয়েবলে, সেটা হচ্ছে হাইপেনের পরের অংশটা। তাহলে আমরা দিচ্ছি টেক্সট আফটার ফাংশন, টেক্সট আফটার, টেক্সট কোনটা ভেক্টর থেকে আমরা টেক্সট নিব ভেক্টর, আর ডেলিমিটার কি, ডেলিমিটার হচ্ছে হাইপেন। তাহলে এই পর্যন্ত কিন্তু অনেক জটিল মনে হইলো, এখানে এই পর্যন্ত যেটা মেইনলি হয়েছে যে ভেক্টর ভ্যারিয়েবল, টিম ওয়ান ভ্যারিয়েবল আর টিম টু ভ্যারিয়েবলে আমরা তিনটা ভ্যালু অ্যাসাইন করছি, এর বেশি কিন্তু কিছু না। এবার কমা দেওয়ার পরে এই তিনটা ভ্যারিয়েবল নিয়ে আমরা কি ক্যালকুলেশন করতে চাই, এই ক্ষেত্রে আমরা ওই যে আগে যেটা দিচ্ছিলাম যে টিম টু যদি টিম ওয়ান থেকে বড় হয় তাইলেই আমরা সেটাকে রাখবো। আর এই জন্য আমাদের আছে ফিল্টার ফাংশন, ফিল্টার ফাংশন লিখে ট্যাব। যারা ফিল্টার ফাংশন সম্বন্ধে জানেন না, ফিল্টার ফাংশন নিয়ে আমাদের একটা প্লেলিস্ট আছে, সেটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব ইনশাল্লাহ। ফিল্টার ফাংশন ওখানে একদম স্টেপ বাই স্টেপ সুন্দর করে দেয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ফিল্টারের অ্যারে কোনটা, ফিল্টারের অ্যারে হচ্ছে আমার টিম ওয়ান, কিন্তু আমি কখন এটাকে ইনক্লুড করব টিম ওয়ানটাকে, যদি আমার টিম টু গ্রেটার দেন হয় টিম ওয়ান, দিয়ে ফিল্টারের ব্র্যাকেট ক্লোজ, লেটের ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখেন আমার এই 6টা টিম ওয়ান চলে আসছে, যেটা আমাদের দরকার ছিল। আমরা এইটার টেক্সট সাইজটা একটু ছোট করে দিচ্ছি যাতে দেখতে সুবিধা হয়। এবার এই সূত্রটা আমরা এখানে কন্ট্রোল আর চেপে টিম টুর কলামে নিয়ে আসলাম। এখানে জাস্ট একটু আমরা চেঞ্জ করব, সেটা হচ্ছে ফিল্টারের এই অ্যারেতে টিম ওয়ানের জায়গায় টিম টু করে দিয়ে এন্টার। এই হচ্ছে 6টা ম্যাচ, এবং সেই 6টা ম্যাচে কে কার বিরুদ্ধে খেলবে সেটা চলে আসছে। এটাও সম্পূর্ণ ডাইনামিক। এখানে যদি আমরা ইন্ডিয়া লিখে যদি আমরা এন্টার দেই, তাহলে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু 10টা ম্যাচ হওয়ার কথা, এবং দেখেন এখানে কিন্তু সেই 10টা ম্যাচ চলে আসছে। তো এই হচ্ছে স্পিল্ড অ্যারের বিউটি। স্পিল্ড অ্যারে দ্বারাও আমরা যে কোনো রকম প্রবলেম, খুবই কমপ্লেক্স প্রবলেমও আমরা স্পিল্ড অ্যারে দ্বারা খুব সহজে সলভ করতে পারি। যদিও জিনিসটা প্রাথমিকভাবে আমাদের কাছে হয়তো একটু বড় ফর্মুলা মনে হচ্ছে, বাট এটা কিন্তু আসলে অত কমপ্লেক্স না যদি কেউ এটা বুঝতে পারে। আর পাওয়ার করে দিতে তো খুবই সহজ হলো। আমরা এটাকে সিলেক্ট করে এটাকে আনহাইড করে দিচ্ছি সেটা দেখার জন্য। সরি, কন্ট্রোল জেড, মানে এই দুটোকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা আনহাইড করে দিলাম। তাহলে আমরা একটা সলিউশন দেখলাম পাওয়ার কোয়েরি দ্বারা, আর একটা সলিউশন দেখলাম ডাইনামিক অ্যারে দ্বারা। এ ধরনের দারুণ সব কৌশল জানতে অংশ নিন এক্সেল ডাটা স্মার্ট ট্রেনিংয়ে। যোগাযোগ করুন 01972 411 511 নম্বরে।